এই সমস্যাটার কারণে কবুতরের বাচ্চাটা মারাও যেতে পারে। তো ওই যে দেখতে পারতেছেন যে মুখের মধ্যে একটা ফাঙ্গাস জমছে, মানে মূলত এই জায়গায় প্রথমে একটা গোটা হয়েছিল, গোটায় থেকে এই অবস্থা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে একটা কবুতর দেখতে পারতেছেন, এই কবুতরটা ভিটামিনের অভাবে আর কি, এই কবুতরের ফেদারগুলো একাই ভেঙে যাইতেছে। তার মধ্যে মেনলি হচ্ছে আপনার কবুতরের মুখে একটা গোটা হয়েছিল ঠোঁটের সাইডে, এই দেখতে পারতেছেন আপনারা। তো এই গোটাটা মানে কিছু মানে গোটাটা পরিষ্কার করে দিলে এই সমস্যাটা হইতো না, মানে পরিষ্কার করা হয় না। এই কারণে মানে যে চাকরি করতেছি, তো সময় দিয়ে দিতে পারতেছি না কবুতরকে। এই যে মুখের মধ্যে দেখতে পারতেছেন যে একটা গোটা হয়েছিল, গোটায় থেকে অবস্থা, আর ফেদারগুলো একাই ভেঙে যাইতেছে। মানে এটার ভিটামিনের অভাব আছে, ভিটামিন বির অভাব। তো ওই যে মুখে দেখতে পারতেছেন, মুখের অবস্থাটা দেখেন একটু, ভিতরে একদম ঘাড় মতো হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আমি বের না করে দিই, মানে পরিষ্কার না করি, তাহলে কবুতরটা মারাও যেতে পারে। তো এই দেখতে পারতেছেন একদম, মানে এটা খুব সহজেই তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারি নাই। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে কি করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই কবুতরটা কিন্তু এখন আমি যদি ট্রিটমেন্ট করি, মানে এটা যদি অপারেশন করি, তাহলে কবুতরটা বেঁচে যাবে। আর যদি আমি না করি, তাহলে ধরেন আপনার কবুতরটা মারাও যেতে পারে। আর মূলত এই যে এইগুলো যেগুলো ভেঙে গেছে, তো ফেদারগুলো উঠিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন একাই ফেদারগুলো ভেঙে যাইতেছে। তো আগেই ওই জিনিসটাই শুরু করি। এই ফেদারগুলো উঠে মানে সবগুলো একসাথে ওঠানো যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে উঠিয়ে দিব। দেখতে পারতেছেন এটা একটা পাঙ্কি কবুতরের বাচ্চা। এই দেখেন ভিতরে গ্যাস হয়ে গেছিল। তো এইটা এখন উঠিয়ে দিলেই মনে করেন যে আপনার কবুতরটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। দেখেন কত ভারী গ্যাস আসছিল। তো ভালো করে পরিষ্কার করে দিয়ে আপনার একটু পটাশ লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো বর্তমানে আমার কাছে পটাশ ছিল না, তো এইভাবেই রেখে দিছি। তো একটু পরিষ্কার করে দিছি, আশা করি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। মানে কবুতর পাললে কবুতরের যত্ন করতে হয়। যে কোনো জিনিস আপনি যদি কোনো ধরেন যদি একটা গাছ পালেন, আপনি গাছটাকে যদি যত্ন না করেন, দেখবেন গাছটা বড় হবে না। মানে আপনি যদি যত্ন করেন, খুব তাড়াতাড়ি এই গাছটা বড় হয়ে যাবে। হ্যাঁ, এরকমই মানে সব জিনিসই, মানে যেটা যত্ন করবেন আপনি, সেটা খুব তাড়াতাড়ি ভালো হবে, মানে ওটা থেকে আপনি সফল হবেন। যাই হোক, এখন এই যে লেজের ফেদারগুলো উঠিয়ে দিই, যেগুলো ভেঙে গেছে, তো এগুলো উঠিয়ে দিতেছি। যে দেখতে পারতেছেন, মানে সবগুলো একসাথে ওঠানো যাবে না, কারণ শরীরে একটা ব্যথা একটা আছে, মানে ওইটা আপনারা বুঝেনি। যে আস্তে আস্তে একদিন লেজের ফেদারগুলো উঠিয়ে দিতেছি, আর একদিন এক পাখার উঠিয়ে দিব। তো এমনভাবে 3 দিনে মানে লেজ আর 2 পাখা এগুলো উঠিয়ে দিলেই তো আপনি আবার নতুন করে ফেদার গজিয়ে যাবে খুব তাড়াতাড়ি। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনার এই যে প্রবলেমটা যদি না হইতো, আর একটু সুন্দর দেখান যেত। তো আপনাদের ওই বাচ্চাটাও দেখাবো যে বাচ্চাটা কেমন হয়েছে। মানে এক জোড়ার বাচ্চা, 2টা সেম বাচ্চা, আর একটা বের হয়ে গেছে, মানে গাছের উপরে যায় বসে রয়েছে। এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এটার জোড়ার বাচ্চা। এটা একা একা বেরোয় খায়, মানে সব দিক দিয়ে ঘুরে বেড়ায়। তো এরা মানে সব কিছু চিনে ফেলেছে। এটা হচ্ছে জোড়ার বাচ্চা। মাশাআল্লাহ বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে, কিন্তু ওই বাচ্চাটা একটু সমস্যা। আশা করি ঠিক হয়ে যাবে, সকলে দোয়া করবেন। তো আরও 2জন বসে রয়েছে, এখন সব ফেদারগুলো ভেঙে গেছে। যে তো আজকের ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।